ও আমার জান, কি করতেছো তুমি? ভাত খাবা না? ভাত তো ঠান্ডা হয়ে ইটের মতো শক্ত হয়ে যাইতেছে। What? আসো গো, তোমার জন্য কখন থেকে বসে আছি আমি, বলো। না, এই লোকটা তো জাতের লোক না। ভালো মতো বলতেছি তো, গায়ে লাগতেছে না। Oh no. কি গো, কখন থেকে বলতেছি ভাত খেতে আসো, এখন তুই ঘর থেকেই বের হলো না। ভাত খাবার জন্য তোমাকে কি আবার পালকিতে করে নিয়ে আসা লাগবে নাকি? আমি যে কিসের জন্য ঘর থেকে বের হইতেছি না সেটা তো আমি ভালো করেই জানি। যতই ডাকুক, ঘর থেকে তো বের হওয়া যাবো না। আমারে একদম বোকা শোকা পায়া তুমি যে আমার ইচ্ছা মতো খাটায় নাও, What? আমি সেগুলো বুঝি না নাকি? আমারে নাকি ভাত খাওয়ার জন্য ডাকতেছে। ভাত কেন, হয়তো পানি পর্যন্ত নিয়ে আসে নাই। এখন ভাত খাইতে গেলেই বলবে পানি আনা নাই, পানি আয় না ভাত খাইতে বসো। আর না হলে বলবে পাতিলে আলু শুদ্ধ করা আছে, পেঁয়াজ কাটায় না ভর্তা বানায়া তারপরে খাইতে বসো। Oh এই no. পাম দিয়ে দিয়ে আমার থেকে আলু ভর্তা করে নেয়, আবার কয় তোমার হাতের আলু ভর্তা সেই স্বাদ। স্বামীরা যদি একটুখানি বউরে নির্যাতন করে তাহলে এই খবর টিভি পত্রিকা ফেসবুক ইউটিউব সব জায়গায় ছড়ায় যায়। আর বউয়েরা যে সারা জীবন স্বামীকে উপরে অত্যাচার চালায় সেই খবর কেউ নেয় না। এসব আর কয়া লাভ নাই। দেশের আইন কানুন হইতেছে মেয়ে মানুষের পক্ষে, আর সংসার তো দূরেই থাকুক। কি ব্যাপার, তুমি কোনো শব্দই করতেছো না? সেদিনের কথা কি ভুলে গেলে নাকি? ভালোই ভালোই বলতেছি, তাড়াতাড়ি ঘর থেকে আসো। তুমি কিন্তু জানোই আমি ঘরে গেলে কি হবে। না, এখানে তো আর এইভাবে বসে থাকা যাবো না। আমার বউ তো রাগের ঠেলা অ্যাটম বোম হয়ে যাইতেছে। যাই হোক, এখন কি বউয়ের মাথাটা ঠান্ডা করি, না হলে পরে তো আবার বাড়িতে থাকাটাই কঠিন হয়ে যাবো। What? বউ, তুমি এখন থামো, আমি আসতেছি। কি হয়েছে গো সোনা বউ, তুমি কি আমারে ডাকছিলা? Oh no. না না, তোমাকে কেন ডাকবো? ভাত খাওয়ার জন্য তো আমি বাড়ির দারোয়ানকে ডাকতেছিলাম। আমি অল্প একটু শুনছিলাম তুমি আমার ডাকতেছো। এত আস্তে আস্তে ডাকলে কি আর শোনা যায়? তার একটু জোরে জোরে ডাকতে পারো না? ও, তাহলে তুমি ঠিকই শুনছো যে আমি তোমার ডাকতেছি, কিন্তু তুমি ইচ্ছা করে আসো নাই। দূর, কি থেকে কি কই, আমি না নিজেই ধরা খেয়ে গেলাম। কি হইল, চুপ করে আছো কেন? তুমি আমার মিথ্যা কথা কেন বললা সেটা আগে বলো। Oh no. এটাই তো আমার বড় সমস্যা। বউরে যদি আমি কোনো মিথ্যা কথা বলি সেটা ঢাকবো কেমনে সেইটাই আমি খুঁজে পাই না। কি মনে করছো আমারে তুমি মিথ্যা কথা বলবা আর আমি সেটা তোমার ধরতে পারবো না? তোমার মতো ল্যাচটা মার্কা জামাইকে কিভাবে টাইট দেওয়া লাগে সেটা আমার খুব ভালো মতো জানা আছে। আমার নাম হইলো হাসি, কথা না শুনলে দিমু তোমারে ফাঁসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাদ দাও ওইসব। ভাত খাইতে ডাকছো, এখন টপাক করে বাদ দাও। এখন একদম ভাত খাইতে চলে আসছে। যাও, পানি নেওয়া হয়নি, পানি নিয়ে আসো। আমি তো জানতাম এই কাজটা আমারে দিয়ে করে নিব, এর জন্য এত তাড়াহুড়া করে ডাকছে। জান, ছোটবেলা থেকেই শুনে আসতেছি, যার হাতে তিল থাকে তার রান্না নাকি সেই স্বাদ হয়। Oh no. তোমার দুই হাতে মিলে তো তিনটা তেল, তাহলে চিন্তা করো তোমার হাতের রান্না কত মজা হবে। আমি হইলাম তোমার লক্ষ্মী বউ, তোমার হাতের রান্না যতই স্বাদ হোক, আমি কি তোমার দিয়ে রান্না করায় নিতে পারি বলো? যাইক, এতদিনে তাহলে বুঝতে পারছে যে স্বামীকে দিয়ে রান্না করানো ঠিক না। তোমার থেকে যখন রান্না করায় নিতেছি না, তাহলে ছোটখাটো কাজগুলো তো একটু করতেই পারো, তাই না? ছোটখাটো কাজ করায় নিবা, সেটা আবার কি কাজ? বলতেছি যে মরিচগুলো ভালো মতো ডলে মজা করে একটু আলুর ভর্তা বানাও তো। কি বললা? আমি আলু ভর্তা বানাবো? আমি জীবনও আলু ভর্তা বানাইতে পারবো না। কেন? পারবা না কিসের জন্য? সারাদিন তো বসেই থাকো, এখন একটু আলু ভর্তা বানাতে বলছি সেটাও পারবা না? বিয়ের আগে আমি একবার আলু ভর্তা করি নাই, আর বিয়ের পরে আমি যতবার আলু ভর্তা করছি সেগুলা ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাব না। Oh no. আচ্ছা, ভর্তা করলে কি শুধু আমি একা খাই? তুমি খাও না? তাহলে ভর্তা করতে এত সমস্যা কোথায়? দেখো, আমার মাথাটা কিন্তু একদম গরম করো না। আমার মাথাটা যদি এখন গরম হয় তাহলে বুঝতেছো কিন্তু কি হবে। ভালোই ভালোই বলতেছি, ভর্তাটা করে নিয়ে আসো। কে বলে তুমি ভর্তাটা বানাতে পারো না? দেখো তো কত সুন্দর মজার ভর্তা করছো। মাত্র ভাত খেতে বসলাম, এখন আবার কে আসলো রে? জান, দেখো তো কে আসছে, ফট করে দরজাটা খুলে দাও তো। Oh no. আমার তো খাইয়া দেওয়ার কাম নাই, তুমি যখন যা বলবা ওইটাই শোনা লাগবো। আমি এখন দরজা খুলতে পারবো না। আমি সারাদিন কত বড় বড় কাজ করি, আর তুমি এই ছোট্ট একটা কাজও করতে পারতেছো না। তুমি যদি এই ছোট একটা কাজও করতে না পারো তাহলে তোমার দিয়ে কি হবে? যখন যেটা বলতেছো সেটাই তো শুনতেছি, কিন্তু এখন আমি দরজা খুলতে পারবো না, তুমি যা খুলে দাও। তাই নাকি? তাহলে তুমি দরজা খুলে দিবা না? পানি এনে দিছি, আলু ভর্তা করে দিছি, এখন আমি আর একটা কাজও করতে পারবো না। What? আচ্ছা, দরজা খুলে দিবা না তো? কথাটা শুধু মনে রাখো, পরে তোমার আমি বুঝা মনে। পরেরটা পরে দেখা যাবে নে।
পরের ডা এখন চিন্তা করলে হইব? শরীরটা খুব ম্যাচ করতেছে, তাড়াতাড়ি বিছানাটা গুছাও তো, শুয়ে একটু ঘুম দিমু। তোমার শরীর ব্যাস ব্যাস করতেছে, তখনকার কথা কি ভুলে গেছি মনে করছো? শোনো, প্রতিদিন কিন্তু আমি মশারি টাঙাই, আজকে কিন্তু তুমি মশারি টাঙাবা। কি বললা? আমি মশারি টাঙামু? তোমার কি মাথা টাথা ঠিক আছে? এই সব ঢং বাদ দিয়া তাড়াতাড়ি মশারি টাঙাও, আমার শরীর খুব খারাপ লাগতাছে, টপ করে শুয়ে ঘুম দিমু। কেন? তখন যে দরজা খুলতে বললাম, দরজা তো খুলো নাই। তখন বলছিলাম না পরে মজা বুঝাবো নে। এখন মজা বুঝো কেমন লাগে, আর ভালো ছেলের মতো মশারি টাঙাও। Oh no. কি মনে করছো তুমি বলার সাথে সাথে আমি গিয়া লাভ দিয়া মশারি টাঙামু? এত সোজা না। দরকার হইলে আজকে মশার কামড় খাইতে খাইতে শহীদ হয়ে যাবো, তাও মশারি টাঙামু না। What? তুমি যদি মশারি ছাড়া শুইতে পারো তাহলে শোও, কিন্তু শেষমেশ এটা ভাইবো না যে আমি শেষমেশ মশারি টাঙাবো। দেখছো কি গাওরার গাওরা, শেষ পর্যন্ত মশারি টাঙাইলো না, উমদেই শুইলো। কি মনে করছে আমি মশারি টাঙামু? আমিও ঘাওড়া কম নই, আমিও জীবনে মশারি টাঙামু না। ও যদি মশারি ছাড়া এমনি শুইতে পারে তাহলে আমি পারবো না? আমিও এমনিই শোমু। দূর, জঙ্গলি মশা কোথাকার! কামড়াইতেছোস কামড়া, রক্ত খাবি খা, আমি কি মানা করছি? কানের ভিতরে এসে ভ্যান ভ্যান করতেছোস কিসের জন্য? বাবারে বাবা, মশা দেখি কামড়ায় আমার পা দুইটা লাল করে দিছে। মশা আর আমার বউয়ের মধ্যে দেখি কোনো পার্থক্যই নাই। What? আমার বউ আমার জীবন চালায় একদম সারখার করে দিতেছে, আর এদিকে মশা আমার রক্ত খায় শেষ করে দিতেছে। Oh no. আমার বউয়ের যেমন আমার প্রতি কোনো মায়া দয়া নাই, এই মশাও ঠিক তেমনই। কত আর কামড় দিবি? কামড়াতে কামড়াতে যদি আমার খায়াও ফেলাস, তাও আমি মশারি টাঙাবো না। মশারি টাঙায়া আমার বউয়ের কাছে আমি ছোট হমু? মা গো মা, এই মশা দেখে আমার খায়া ঢোল করে দিতেছে। আজকে মাত্র পার্লার থেকে মুখটা ফেসিয়াল করে আসলাম, আর আজকেই আমার মশায় কামড়ায় একদম মুখটার উই পোকার ডিবি বানায় দিছে। What? কালকে আমার বান্ধবীর জন্মদিন, এই জন্য আজকে ফেসিয়াল করে আসলাম, আর মশা কামড়ায় আমার যে অবস্থা করছে, এই চেহারা নিয়ে আমি কেমনে যাব? Oh no. সব আমার এই স্বামীর দোষ। দেখ কি হারে নাক ডাকা ঘুম পাড়তেছে। আমার শোয়ার জায়গায় আমি একা মশাই ডাকা ঘুমাবো, ওর একটুও দিব না। What? আমার বউ কোন লেভেলের খারাপ চিন্তা করা যায়? মশারি ঠিকই টাঙাইছে, কিন্তু ওই যতটুকুতে শুয়ে আছে শুধু ওইটুকুই। হ্যাঁ, মনে করছে মশারি টাঙাইছে আমি শুশু করে মশারির ভিতরে ঢুকে যাবো। অত সস্তা না। মশারি কি আমার বাড়িতে কম পড়ছে? প্রয়োজন হলে পরে এক বিছানায় দুই মশারি টাঙামো। Oh no. এক বিছানায় দুই মশারি টাঙায় আমি তো বিশ্ব রেকর্ড করে ফেলাইতেছি। What? আমার নাম তো ইতিহাসে লেখা থাকবে।